ট্রাভেল উইথ অ্যান্ড ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি তোমাদের কাছে। আজকে আমার ডেস্টিনেশন হলো 58 গেট ডিয়ার পার্ক। আমরা এখন আমতায় আছি। আমতা থেকে গড়চুমুক 58 গেটের দূরত্ব 33 কিলোমিটার। সময় লাগবে 56 মিনিট। যদি রাস্তা জ্যাম না থাকে তাহলে আমরা 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিটের মতো পৌঁছে যাব। চলো যাওয়া যাক।
আস্তে আস্তে চলো সোজা যাব। এই সেই 58 গেট। এই সেই 58 গেটের নদী। আর আমরা চলেছি গেট ধরে আস্তে আস্তে। তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার পজিশন মুভমেন্ট কি হচ্ছে। তো চলো আস্তে আস্তে যাও। চলো আমরা ডান দিকে যাব, ডিয়ার পার্ক। আর সোজা সোজা গেলে চলে যাচ্ছে এসে গেছি আমরা গর্জমুখ 58 গেট পর্যটন কেন্দ্র। দাদার কাছে টিকিট কেটে নেব। টিকিট কেটে নিয়ে আমরা ভিতরে ঢুকবো গাড়ি নিয়ে। আমাদের হাতে টিকিট চলে এসেছে। চলো ভিতরে যাওয়া যাক। এন্ট্রি করলাম 58 গেট ডিয়ার পার্ক। আজ কিন্তু পার্ক বন্ধ আছে। বন্ধ বলতে ওই হরিণ জুটা বন্ধ আছে। তা আমরা শুধু পার্কে ঘোরার জন্য এলাম। তো যতটা যাওয়া যাক। এখানে নিয়মাবলী আছে অনেক কিছুই। বেশ ভালোই এলাকা, বড় বিশাল। গায়েতে অনেক হোর্ডিং দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। জু যদি বন্ধ থাকে তাহলে পার্কে মানে দৃশ্যটাই একটু আলাদা হয়ে যাচ্ছে। চলো আস্তে আস্তে সরকারি কটেজ আছে এখানে। তোমরা যদি চাও অ্যাডভান্স বুকিং করে কটেজে থাকতে পারো এসে। অনেকে পার্কে ঘুরতে এসে ফটোশ্যুট করছে। আমরা নদীর ধারে ঘুরছি, প্রায় নদীর গায়েই এটা আছে। আছে আস্তে আস্তে পার্ক ঘুরে নিলাম। জুটা পুরো বন্ধ আছে এদিকে। চলো অলকনন্দা রিসর্ট পার্ক বিনানো। আমরা শিশু উদ্যান পার্কে এন্ট্রি করলাম। আর পার্কের মধ্যে ঢুকলাম। এখানে ছোট ছোট ছেলেরা ঘোরাফেরা করছে নদীর মধ্যে। চলো আস্তে আস্তে আমরা ঘুরে নিই। এখন 58 গেটের ডিয়ার পার্কে এসে পৌঁছেছি। কিন্তু ডিয়ার পার্কে কাজ চলায় এখানে বন্ধ পুরো পার্ক। তবে পার্কের অন্যান্য জিনিস দেখার জন্য আমাদের এন্ট্রি দিয়েছে। আমাদের এন্ট্রি 60 টাকা, আর বাইক সমেত দুজনকে নিয়ে। আর চলো যতটা এখানে দেখানো যায় তোমাদের দেখায়। পার্ক সাজানোর জন্য প্রস্তুতি চলছে। গাছও লাগাচ্ছে দাদারা, হাতে করে নিয়ে যাচ্ছেন সব। এটা বোটিং হবে, ফোয়ারা থাকবে এর মধ্যে।
তোমরা এসে এখানে বোটিং করতে পারবে। আর কিছু দিনের মধ্যে কাজ চলছে। তোমরা দেখতে পাচ্ছ কমপ্লিট প্রায় হয়ে এসেছে। পার্কের মধ্যে ভালোই লোকজন আসছে এখন, তোমরা দেখতে পাচ্ছ। চলো, বাচ্চারা দোলনা নিয়ে খেলা করছে। আর দূরে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চারা এখানে খেলছে, স্লাইডিং আছে, স্লাইডিং দিয়ে আসছে নামছে। আর এদিকে দোলনা নিয়ে সব বাচ্চারা এদিক ওদিক করছে, দোল খাচ্ছে। পার্কের ভিতর বাচ্চারা দোল খাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। বেশ ছেলেমেয়েরা খুশির মধ্যেই আছে। প্রজেক্ট এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে ওই যে ওদিকটা দেখতে পাচ্ছ তোমরা, ওদিকে তোমরা সুইমিং বোটিংও দেখতে পাবে মাস 6 পর। এক দাদার সঙ্গে কথা বললাম, ও বলল যে পুজোর আগেই কমপ্লিট হয়ে যাবে এই ডিয়ার পার্কের বোটিং সিস্টেমটা। চলো, সুন্দর সুন্দর কটেজ আছে, তোমরা চাইলে এখানে অনলাইন বুক করে থাকতে পারো। আর একদিন দুদিন যদি কটেজে আসো তো থাকতে পারো অনলাইন বুকিং করে। এখানে সরকারি কটেজ আছে, তোমরা এসে থাকতে পারো রুম বুকিং করে। এই কটেজে তোমরা চাইলে থাকতে পারো। দেয়ালে লেখা আছে প্রাণীদের বিরক্ত করবে না, বিরাজ করা। সুন্দর সুন্দর ছবি আছে এদিকে। বেরিয়ে পড়লাম। আমরা ডিয়ার পার্ক থেকে বেরিয়ে কিছুটা গিয়ে ডান দিকে গিয়ে আবার বাম দিকে গিয়ে সোজা রাস্তা ধরে আমরা যাব। ওই রাস্তার দু সাইডে বহু পিকনিক স্পট আছে। সাইডে নদী পড়ছে, দামোদর নদী হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে, এবং আমরা পাশে নেমে যাব, নেমে গিয়ে নদীর ধারে যাব এবং ওখান থেকে আমরা 58 গেট দেখতে পাবো। আমরা চলে এসেছি একবারে নদীর ধারে, যেটা দামোদর নদীর, এখানে 58 গেটে মিলিত হয়েছে। 58 গেট তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা জুমে। বোটিং আসছে, একটা বোট।
দেখতে পাচ্ছ নৌকা, এই নৌকাগুলোয় এই দামোদর নদী দিয়ে গিয়ে ওই নদী হয়ে সোজা গিয়ে হুগলি নদীর সাথে মিশে যাচ্ছে। এই পিকনিক স্পটের ধারে অনেক হোটেল ও গেস্ট হাউস আছে, তোমরা চাইলে এখানে এসে থাকতে পারো। আমরা এই রাস্তা ধরে কিছুটা গিয়ে ডান দিকে আর একটা সুন্দর গেস্ট হাউস দেখতে পেলাম। চলো একটু তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই গেস্ট হাউসটা। খুব সুন্দর গেস্ট হাউস তোমরা দেখতে পাচ্ছ। আমরা এখন ইকো ট্যুরিজম সেন্টারের দিকে যাচ্ছি। গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার, এই গেস্ট হাউসে তোমরা চাইলে থাকতে পারো। এই গেস্ট হাউস থেকে দামোদর নদী এবং হুগলি নদীর মিলন দেখতে পাবে। খুব সুন্দর সাজানো এই গেস্ট হাউসের ভিতরটা। গঙ্গাঘাট, তোমরা টিকিট কেটে যেতে পারো। এদিকে বজবজ করছে, গঙ্গার উপরে তোমরা যেতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এর সঙ্গে হুগলি নদীর সঙ্গে মিশে দামোদর নদী মিশেছে। সন্ধ্যের মুহূর্তে খুব ভালো দৃশ্য দেখাচ্ছে, সূর্য ডুবে গেছে চারিদিকে। আর কত মানুষের ভিড়, আর ষষ্ঠীর জন্য প্রচুর মানুষের ভিড় আছে এখানে। আর এটা হচ্ছে হুগলি নদী আর দামোদর নদী এখান থেকে মিলিত হয়েছে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।